ম্যাডাম, আমি আসছি, 4 দিন পর আবার চলে আসব। হ্যালো। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি টাকা জোগাড় করে রেখেছি। আমি আপনাকে পরে কল করছি। এ কি, টাকাগুলো কোথায় গেল? ম্যাম, বিমলা আন্টির ব্যাগটা আজকে একটু বেশি ভারী লাগছিল না? তাহলে কি আমাদের অজান্তেই উনি আজকে... আরে, তোমাদের সামনে থেকে উনি টাকাগুলো নিয়ে গেলেন আর তোমরা কেউ বুঝতে পারোনি? ম্যাডাম, আমরা তো এই ডিলটা নিয়েই বিজি ছিলাম, তাই বুঝতে পারিনি। আপনি এক কাজ করুন, উনাকে এখনই কল করে ডাকুন। হ্যালো, বিমলা আন্টি এক্ষুনি আমার কেবিন থেকে বেরোলেন। উনি যাতে গেটের বাইরে না যেতে পারেন, ওনাকে এক্ষুনি আমার কেবিনে পাঠাও। হ্যাঁ ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? এখানে মিস্টার সেনকে দেওয়ার জন্য 3 লাখ টাকা রাখা ছিল। টাকাগুলো কোথায় গেল? আপনি কি নিয়েছেন? না ম্যাডাম, আমি তো কোনো টাকা নিইনি। একদম মিথ্যা কথা বলবেন না আন্টি। ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কোনো টাকা নিইনি। আমি কেন এরকম কাজ করব? আরে আন্টি, আপনি যদি টাকাগুলোকে নাই নিয়ে থাকেন তাহলে টাকাগুলো কি হাওয়া হয়ে গেল? আর এই কয় মিনিট আগে আপনিই কিন্তু কেবিন থেকে বেরিয়েছেন, আর এখানে আমরা 3জন ছাড়া আর কেউ ছিল না। তার মানে আপনি কি বলতে চাইছেন যে আমরাই চোর? টাকাটা আপনিই নিয়েছেন, চুপচাপ টাকাটা বের করে ম্যাডামকে দিয়ে দিন। ম্যাডাম, আপনি বিশ্বাস করুন, আমি একটাও টাকা নিইনি। আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। কতটা নির্লজ্জ আপনি! একে তো টাকা চুরি করেছেন, তার উপর আবার মিথ্যে নাটক করছেন। আমি আবারও বলছি, ভদ্রভাবে টাকাগুলো বের করে ম্যাডামকে দিয়ে দে, নাহলে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হবে। ম্যাডাম, আসলে কি বলুন তো, এই নিচু মনের মানুষেরা না টাকা দেখলে লোভ সামলাতে পারে না। আসলে এই গরিবগুলো না কারোর আপন হয় না।